ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যখন দিবে, বান্দা তোমার আমলনামা ভরাও। এই আমলনামা এখান থেকে বরিশাল পর্যন্ত, একজনের আমলনামা এখান থেকে সৌদি আরব পর্যন্ত হবে, গোটা জিন্দেগীর আমল। এগুলি দেখার পরে বলে, বান্দা তোমার আমলগুলি তুমি দেখো আর তোমার বিচারটা তুমি করো। অমুক তারিখ তাফসীর মাহফিল হলো, মাহফিলে না বসে কোরআন না শুনি, দোকানে বসে বসে কি আজে বাজে আলোচনা করছো, দেখো এখানে রেকর্ড ছবি সহ আছে, প্রমাণ। তখন আপনি ওখানে আর যারা রহমতের ফেরেশতার ভিতরে এখানে বসে আছে, বলো বান্দা তুমি অমুক জায়গায় অমুক তারিখে মসজিদে মাহফিল হলো, আল্লাহর কোরআন শুনলা, তুমি লক্ষ কোটি সওয়াবের মালিকে বসে রইলা। আল্লাহু আকবার। বঞ্চিত আর বঞ্চিত কপাল পোড়া তারাই মাহফিলে থাকে না। আপনারা যারা এখানে আসছেন, আমি আমার সকল ভাইদেরকে বলেছি, দোকান বন্ধ থাকবে, বাজার টেলিভিশন মোবাইল বন্ধ থাকবে, রাস্তায় কথা বন্ধ থাকবে। যদি না আসেন কিয়ামত ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। অবশ্যই আল্লাহর কোরআন এখানে তেলাওয়াত হচ্ছে, আমি ভূমিকাতে মূলে চলে যাচ্ছি। আওয়াজ থাকবে না, যেখানে মাহফিল চলবে কান পাতা শুনতে হবে। মূল আলোচনার আগে কথাবার্তা বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, এই মুহূর্তের ভিতরে আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, খাওয়ারের ব্যবস্থা করেছি, রিজিকের ব্যবস্থা করেছি, পুকুরে মাছের ব্যবস্থা করেছি, জমিনে ধান চালের ব্যবস্থা করে দিছি, দোকান ফাটের ব্যবস্থা করলাম, জায়গা জমির মালিক করে দিলাম, ফাহা পর্বতে তোমাদের ফল ফ্রুটের ব্যবস্থা করে দিলাম। এতগুলি নেয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এই মুহূর্তে তোমরা কারা মনের ভিতরে কি কুমন্ত্রণার সলা পরামর্শ, তোমার অন্তরের ভিতরে কি কি অন্তরে জ্বলতেছে আর ফিরতেছে, আমি আল্লাহ তাআলা তোমার মনের খবর এখন জানতেছি। সুবহানাল্লাহ। আমি বলতেছি না, কোরআন বলতেছে, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। এই মুহূর্তের ভিতরে আপনার মনের ভিতরে কি জল্পনার কল্পনা চলতেছে আর চলতেছে, আল্লাহ বলে তুমি কি গবেষণা করতেছো, কি মনের ভিতরে চিন্তা গবেষণা করতেছো, পৃথিবীর কেউ জানে না। আরশাযীম থেকে আমার রব আকাশ থেকে আপনার মনের খবরগুলি মুহূর্তে আপনি কি ভাবতেছেন সেটাও দেখতেছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ এখন কোথায়? ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর আমি আল্লাহ তাআলা তোমার এই মাথাটা যে বড় একটা রাগের উপরে, শাহরগের উপরে দাঁড়ানো আছে আমার মাথা, ওই মাথার রগের থেকে তোমার মধ্যে আমি আরো কাছে আছি তোমার সাথে। সুবহানাল্লাহ। কোরআনের একটা আয়াত পড়ছি না, এক বন্যে 10 নেকি, কনে কি? পৃথিবীর 1000 ভাষা আছে, কোন ভাষার মধ্যে সওয়াবও দেওয়া হবে না, গুনাহও দেওয়া হবে না। বাংলা বলেন, ইংরেজি বলেন, হিন্দি বলেন, ফালি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, 2500 উপরে ভাষা আছে গোটা বিশ্বে। কোন ভাষার মধ্যে সওয়াব দেওয়া হবে না, গুনাহ হবে না। একটা মাত্র ভাষা কোরআনে কারীমের আলিফ বলার সাথে সাথে 10 নেকি দিয়া দিবে। আল্লাহু আকবার। আর এখানে আপনারা যা বলতেছেন, জিকিরে সওয়াব পাইতেছেন, কোরআনের আয়াতের মধ্যে লক্ষ লক্ষ সওয়াব পাইতেছেন, দুরূদ শরীফের ভিতরে সওয়াব পাচ্ছেন। গোটা আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতার রহমত দিয়া ডাকি রাখছে আপনাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনকে সম্মান করব, ব্যক্তি বিশেষ না। এই কোরআন আমার রবের থেকে আসছে। আর রাস্তাঘাটে দোকানে আমি কি বলতেছি সব রেকর্ড করতেছে কে? আল্লাহ। কিরামান কাতিবিনা
ইয়ালামুনা মা তাফআলুন। কোন সূরা বলেন তো? সূরা ইনফিতার। সূরা ইনফিতার আছে না? ইজা সাবাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এই ইনফিতারের ভিতরে এটা আছে আপনার কিরামান কাতিবিন মানে সম্মানিত দুইজন লেখক, সম্মানিত কাতিবিন মানে লেখক, সম্মানিত দুজন ফেরেশতা। আপনি দোকানে কি বলতেছেন, এখন মাহফিলে না বসে বাজারে কি বলতেছেন, সিগারেট টানতেছেন, দোকানে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে কথা বলতেছেন, আল্লাহর কোরআনকে সম্মান করেন নাই, জবাবদিহি করতে হবে। কি করতেছেন? ওই ফেরেশতারা আপনার কথাগুলি লিখতেছে। আমরা 12টার পরে ঘুমাই, ঘুম যাই না? 12টার পরে আমরা ঘুম যাই, 1টার পরে ঘুম যাই, আর কিছু বলতেও পারি না, পড়তেও পারি না। ফেরেশতারা আমরা খাওয়া খাই, ভাত খাই, পানি খাই, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতা কিরামান কাতিবিন 24 ঘন্টা 1 মিনিটের জন্য ঘুম যায় না। আল্লাহু আকবার। এই দুজন কি ঘুম যায়? ওদের পরিবার নাই, সংসার নাই, জায়গা জমি নাই, 24 ঘন্টা ওরা চা খায় না, পান খায় না, দোকানে যায় না, বাজারে যায় না, ফেরেশতারা টেলিভিশন চায় না। আমি আর আপনি 24 ঘন্টা প্রতি সেকেন্ডে যতগুলি কথা বলতেছি, কিরামান কাতিবিন সব কথাগুলি আপনার ভালো একজনে লেখে, খারাপ একজনে লেখে। এই মাহফিলের ছায়াতলে যদি আপনি থাকেন, কিয়ামত ময়দানে মাহফিলটাকে আপনি আল্লাহর দরবারে বলতে রব্বুল আলামিন জীবনে কোনো নেকামল নাই। হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা তোমাকে ভালোবাসে আর কোরআনকে ভালোবাসে, ওগো আমাদের রব, তোমার বাণী শোনার জন্য আরামের ঘুম হারাম করে বসে আছি, আমার আর নেকামল বলতে আর কিছুই নাই, এই উসিলায় আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এটা সেই মাহফিল। আপনি যে কথাগুলি বলতেছেন একটা কথাও মাহফিলে বলা যাবে না। কি বলবেন? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রতি বর্ণে 10টা কি করি? এক একটা আয়াতের মধ্যে 50টা বর্ণ থাকতে পারে, 20টা বর্ণ থাকতে পারে। মান কারাল কোরআন হরফান ফালাউ আশারু হাসানাত। রাসূল বলেছে যারা একটি বর্ণ শুনে এবং যারা বলে তাদের সওয়াব, যারা শুনে তাদের সওয়াব আরো বেশি। সুবহানাল্লাহ। প্রত্যেক বর্ণে আপনাকে আল্লাহ তাআলা 10 নেকি করে এখন দেওয়া হচ্ছে। আপনার মুখের থেকে যে কথাগুলি প্রতি সেকেন্ডে বের হচ্ছে, ফেরেশতারা সব আমলনামা রেকর্ড করে ফেলতেছে। সুবহানাল্লাহ। এখন দোকানে যায়, মাহফিলে বসলেন না, দোকানে যায় যে কথাগুলি বলতেছেন সেটাও রেকর্ড করা হচ্ছে। একটা কথাও 24 ঘন্টা বাদ যাচ্ছে না। আল্লাহু আকবার। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলাইকাল ইয়াউমা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা যখন দিবে, বান্দা তোমার আমলনামা ভরাও। এই আমলনামা এখান থেকে বরিশাল পর্যন্ত, একজনের আমলনামা এখান থেকে সৌদি আরব পর্যন্ত হবে, গোটা জিন্দেগীর আমল। এগুলি দেখার পরে বলে, বান্দা তোমার আমলগুলি তুমি দেখো আর তোমার বিচারটা তুমি করো। অমুক তারিখ তাফসীর মাহফিল হলো, মাহফিলে না বসে কোরআন না শুনি দোকানে বসে বসে কি আজে-বাজে আলোচনা করছো, দেখো এখানে রেকর্ড ছবি সহ আছে, প্রমাণ। তখন আপনি ওখানে আর যারা রহমতের ফেরেশতার ভিতরে এখানে বসে আছে, বলো বান্দা তুমি অমুক জায়গায় অমুক তারিখে মসজিদে মাহফিল হলো, আল্লাহর কোরআন শুনলা, তুমি লক্ষ কোটি সওয়াবের মালিকে বসে রইলা। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা বলতেছি যেখানে কোরআনের আয়াত তেলাওয়াত হয় সেখানে কথাবার্তা বলতে পারে না, চুপ করে থাকতে হয়। আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, যেখানে কোরআন পাঠ করা হবে, সেখানে কথা বলা যাবে না, হাসা যাবে না, কান্না যাবে না, উঠা যাবে না, বসা যাবে না। আল্লাহর রহমতের কালামটা কান পাতে শুনি শুনি ইমানি রূপকে, আপনার ইমানকে
সচ্ছল করতে হবে, দুর্বল ইমানকে আপনাকে তাজা করতে হবে। এই কোরআন যেখানে তেলাওয়াত হয় সেখানে আওয়াজ করা যাবে না, সম্পূর্ণ হারাফাস্তামিও আমর বিল জামা মুযাক্কার হাজির সিগা ওলামায়ে কেরাম বুঝা আমর বিল উজুব, কান ফাটিয়ে শুনতে হবে এবং সুবতেক্ত ওয়ান সেতু এটাও জামা মুযাক্কার হাজির সিগা সুবতেক্ত হবে। আর যখন সুখ থাকবেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমতটা আকাশ থেকে আপনার উপরে বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ বসবো কান ফাটিয়ে শুনতে পারবেন। বিয়ে বাড়িতে কয় ঘন্টা জাগন থাকেন? 12টা 1টা। সামিয়ানা নাই, ল্যাপটপ নাই, কুয়াশা পড়তেছে, চা খানা নাই, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। সারে গামা ফাদা নিশা বাবা খালু চাচা দাদা এই গান শোনার জন্য আর সোনামানের কথাবার্তা শোনার জন্য আপনি গোটা রাত কামা যান। এখানে একটা প্যান্ডেল করা হলো, একটা মসজিদ, আপনি এখান থেকে কেন উঠে? আপনারা মনটা খারাপ করে দিয়েছেন প্রথম উঠে। আমরা মাহফিল করি, এখানে 10,000 5,000 500 1000 2000 মানুষ থাকে। কোরআনের মাহফিল আপনি এখান থেকে উঠবেন কেন? আল্লাহ যেন আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন দেখেন আপনি কিসের নিয়ামত আদায় করবেন? আল্লাহ বলেছে আপনি মাহফিলটা চোখে দেখছেন, মাহফিলে আসতেছেন না। কোরআন আল্লাহ বলছে ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলে তোমার চোখের হিসাব নাও। ইন্নাস সামা, কানের মাইকের আওয়াজ শুনছো কেন? দোকানে বসে রইলে দোকান ফাট বন্ধ করে নাই কেন? তোমার কানে সাক্ষী দিতে হবে। কান দিয়ে আল্লাহর কোরআন শোনার পরও কেন সেখানে আসলে না? তোমাকে জবাব দিয়ে করতে হবে। কার কথা এটা? আমার এখানে ওলামায়ে কেরাম আছে। আমার এই আলোচনাগুলো ফেসবুকে আমার নাম দিয়ে সার্চ করলে আরো অনেক আলোচনা পাবেন ওখানে। এটা সারা পৃথিবীতে চলে যাবে। ওই ছেলেটা উঠেছে মানে গোটা পৃথিবীতে যাবে। এখানে ভুয়া কোনো কথা বলা হয় না, অশুদ্ধ কোনো কথা বলা হয় না। যা বলা হচ্ছে কোরআন থেকে শুদ্ধভাবে। সুবহানাল্লাহ। আপনি নিঃসন্দেহে আমল করেন। আল্লাহ কি বলছেন? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। মাসউলা মানে জিজ্ঞাসিত করা হবে। মালানা উপরে চলে আসেন, আপনি পিছু বসেন কেন? এখানে আসেন। ইন্নাস সামা, আপনি কোরআনের আলোচনা শোনার পর কেন দোকানে বসে রইলেন জিজ্ঞেস করা হবে। ওয়াল বাসারা, আপনার চোখ দিয়ে আল্লাহ তাআলা যে আপনাকে চোখ দিল, এই চোখ দিয়ে আপনি মাহফিল দেখলেন না কেন? এই চোখ দিয়ে মসজিদ কেন দেখলেন না? এই চোখ দিয়ে কেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে। আরে বলেন না, আখিরি জমানার নবী আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, মুসা আলাইহিস সালাম আসবে। এই নবীগুলি বড়। দাউদ আলাইহিস সালাম আসবে না, সুলাইমান আলাইহিস সালাম আসবে না। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর পর আর কেউ পৃথিবীতে আসবে না। এখন ইসলামের দাওয়াত কে দিবে? কোরআনের দাওয়াত কে দিবে? আম্বিয়ায়ে কেরাম দোকানে দাওয়াত দিছে, বাজারে দাওয়াত দিছে, রাস্তায় দাওয়াত দিছে, সকালে দাওয়াত দিছে, বিকালে দাওয়াত দিল। আউলিয়ায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম সেই দায়িত্বগুলি হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে এখন দেওয়া হলো। এখন আর কিয়ামত পর্যন্ত এই কোরআন যখন শুনবে, সুদ করে চরিত্র পরিবর্তন হবে, ডাকাতের চরিত্র পরিবর্তন হবে, সমাজের যারা মাকে বাদ দেয় না তাদের চরিত্র পরিবর্তন হবে, যারা জায়গা জমি ঠেলি খেয়ে ফেলে তাদের চরিত্র পরিবর্তন হবে এই কোরআনের মাধ্যমে, ব্যবসার মধ্যে যারা গন্ডগোল করে তাদের চরিত্র পরিবর্তন হবে। এই মুহূর্তের ভিতরে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় আসবে, মন পরিবর্তন হবে, মগজ পরিবর্তন হবে। আল্লাহমুখী মানুষগুলিকে করবে উলামায়ে কেরাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন মানুষ যদি কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান, আপনি হয়তো আলেম হবেন, যদি আলেম হতে না পারেন তাহলে আপনি আও মুতাআল্লিমান ছাত্র হবেন, ছাত্র হতে পারেন নাই, আও মুস্তামিআন উলামায়ে কেরামের কথাগুলি আপনাকে বসে বসে শুনতে হবে। আল্লাহ। অথবা মুহাব্বান, কলিজার অন্তরের অন্তরস্থল থেকে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে নিজের ছেলে সন্তানের থেকে
এর থেকে আরো বেশি করে মহব্বত করতে হবে। বলুন সুবহানাল্লাহ। একজন হাক্কানি রব্বানি আলেমের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক ফতারা যুবক সত্যের পথ পায়। সুদ ছেড়ে দেয়, ঘুষ ছেড়ে দেয়। খারাপ মানুষগুলি কোরআন শুনে শুনে ভালো হয়ে যায়, চরিত্র পরিবর্তন হয়ে যায়। এই সমস্ত উলামায়ে কেরাম সৎ বিচারক যারা আছে এদের জন্য নফল নামাজ পড়ে দোয়া করতে হবে, আল্লাহ তুমি এই জাতীয় আলেমগুলাকে দীর্ঘজীবী হায়াত দাও, ওদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষগুলি সত্যের পথ পাবে। সুবহানাল্লাহ। দোয়া করতে হবে নামাজ পড়ে রাত্রে। যারা সত্যের কথা বলে, যাকে আপনি ভালো আলেম মনে করেন, যাকে আপনি চরিত্রবান মনে করেন, যাকে আপনি আপনার দৃষ্টিতে ভালো মনে করেন, তার জন্য নফল নামাজ পড়ে তাকে বেঁচে থাকার জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। আলো উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা চলে গেছে, নবীদের দায়িত্বটা আলেমদেরকে দিয়া গেছে। কারে? এখন বুঝাবে কি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে না? আপনি আলেমদের কথা না শুনি কার কথা আকাশ থেকে ফেরেশতা আমাদের ওয়াজ করবে নাকি? কেন শুনেন না আপনি? বলো হুজুর ক বছর বাঁচবেন? 60 বছর। যাদের 60 বছর বয়স হলো, যদি 80 বছর বাঁচেন আর 20 বছর বাকি আছে। যাদের 60 বছর হলো, যদি 70 বছর হয় আপনি আর 10 বছর থাকবেন এখানে। যাদের 50 বছর হয়ে গেছে তারা আর কিছুদিন থাকবে। 80 বছরের পরে মানুষগুলি বাঁচে না, বাঁচেনি। 80 পরে কয়েছে বুড়া বেশি বয়স হয়ে গেছে, বয়সে অনেক হায়াত পেয়েছে। 80 পরে কি বলে? অনেক হায়াত। ঘরের ভিতরে কষ্ট পায়। আমি এই মুহূর্তে দোয়া করছি, আমার কানে আসলো বাড়িতে, আমার এলাকার আমার মায়ের মতো এক মহিলা কষ্ট পাচ্ছে, নাম নিচ্ছি না। আল্লাহ তাআলা তাকে যেন এই মুহূর্তের ভিতরে আমার সমস্ত মাহফিলের সওয়াব দিয়া, ওই মহিলার যদি হায়াত থাকে তাকে যদি আল্লাহ হায়াত থাকে সুস্থ করে দাও, আর যদি হায়াত না থাকে রব্বুল আলামিন তোমাকে সাক্ষী করে বললাম আকাশের মালিক, ঘরের ভিতরে কষ্ট না দিয়ে আমার এলাকার মা বোনেরা যারা কষ্টে আছে আল্লাহ তাআলা এদের খাওয়ারের সমস্যা, চলাফেরার সমস্যা, রব্বুল আলামিন কষ্ট না দিয়া ঈমানের সাথে কালমা পড়ে পড়ে জমিন থেকে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমিন। রোগীগুলোকে দেখতে যাবেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন ইয়াউদুহু ইযা মারাদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবুহু ইযা দাহু ওয়া ইউসাল্লিমু ইযা লাকিয়া। এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক আছে, আল্লাহ রাসূল বলছে এর মধ্যে একটা হলো যখন কোনো মানুষ রোগী হয়, অসুস্থ হয়ে পড়ে, ওই রোগীটাকে তার পাশে আপনি যাবেন, যাওয়ার সময় ফাইলে কিছু হাদিয়া নেবেন, 10 টাকার 20 টাকার একটা বিস্কিটের প্যাকেট নেবেন, 2 থেকে 3টা আপেল নিয়ে যাবেন, আর তার মাথার পাশে দিয়ে বসে বলবেন, যদি পুরুষ হয় তার মাথা হাত দিয়ে বলবো, ও আল্লাহর বান্দা তুমি অসুস্থ হয়ে পড়েছো, তোমার রোগ এটা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ দিয়েছে, তাকে আল্লাহ সুস্থ করেছে, আল্লাহ আমাদেরকে রোগ দিয়েছে, আবার ভালো করে দিবেন, আল্লাহ তোমাকে ভালো করে দিবে, তুমি সুস্থ হয়ে যাবে, আমি পারলে তোমাকে কিছু টাকা পয়সা দিব সহজ। এভাবে করে রোগীর মাথার পাশে বসে হাত রাখি তাকে বলতে হবে, আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে সুস্থ করে দিব না, আমিন। আপনি যাইয়া যদি বলেন ভাই তোমাকে যেই রোগে পাইছে আর জীবনে উঠি বসে খাইতে পারবে না, এইতে মরিবার 14 দিন আগে আরো হার্ট অ্যাটাক করে মরে যাবে, টাকা নাই পয়সা নাই, ক্যান্সারে পাইছে, ক্যান্সারের আনসার নাই। আজকে দোয়া করা হবে, মাহফিলে যুবকেরা আসো, উত্তর ষোলকি আর যুবকেরা যারা স্বেচ্ছাসেবক ছিল, যাদের অস্তিত্বের কারণে শক্তির কারণে এই মাহফিল তৈরি হলো, কিয়ামত পর্যন্ত এই মাহফিল একজন আলেমের, তোমাদেরকে আমি বলে যাচ্ছি আমাদের হায়াত হয়ে গেছে, শরীর ভালো নাই, হয়তো চলে যেতে পারি, কিয়ামত পর্যন্ত এখানের যে শিশু সন্তান তোমরা এখানে আজকের মাহফিলে আসো, একজন মসজিদের ইমাম দেয়া হলো, কিয়ামত পর্যন্ত এই মসজিদের মাহফিলকে জারি রাখতে হবে, বলুন আমিন। এটা বন্ধ হবে না। 8 নম্বর ইউনিয়নের মধ্যে সর্বপ্রথম এই মসজিদে মাহফিল শুরু হলো, মসজিদ ভিত্তিক, অন্যান্য জায়গা মাহফিল হয় নাই, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হচ্ছে, ঠিক না? এই মাহফিল কিয়ামত পর্যন্ত একজন মসজিদের পেশ ইমামের মাধ্যমে হলো, একজন দিয়াওয়ালা মাহফিল চলবে যদি টাকা পয়সা না থাকে, বলুন আমিন। এটা বন্ধ করা যাবে না, এটা আমাদের মিলন মেলা,
এখানে জাতির চরিত্র পরিবর্তন হবে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামকে দাওয়াত দিয়া, যারা হক কথা বলে তাদের মাধ্যমে কোরআন শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি কেন আল্লাহকে বুঝেন না? আমি আমার ভিতরে আল্লাহকে দেখেছি, ভালো করে শুনেন। আপনি আপনার ভিতরে আল্লাহকে দেখতে পাবেন। কেমনে ভাই বল হুজুর, আমার ভিতরে আল্লাহকে কেমনে দেখবেন? এটার উদাহরণ দিই। আমার চোখে আমি এখন এই লেখাগুলি দেখি না, 40-50-এর পরে কাছাকাছি সময় এখন চোখের আলো চলে গেল, কাছের গুলা দেখি না, ছোট দেখে। মায়ের গর্ভ থেকে আসার পরে আপনার ভিতরে যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা দিল, এই দুইটা চোখটাকে যদি আপনি কেটে ফেলান, কেটে ফেলাবার পরে চোখ দুটার ভিতরে কিছু পানি থাকবে, আর কিছু নাই, পানি বের হবে। এই তো কর্ণিকা যেটা আছে এটা পানি বের হবে। এই চোখের ভিতরে কোনো ব্যাটারি নাই, আসেনি? আপনার চোখের ভিতরে আপনি কেন আল্লাহকে পছন্দ করেন না? আপনি কেন সম দিতে পারেন না? আপনি কেন দোকানপাট বন্ধ করতে পারেন না? আমার রব্বুল্লাহ আমার কলিজা দিয়ে ভালোবাসে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা রাতে 3টা বাজে যখন ফেড়ে ব্যথা শুরু হয়, ডাক্তার খলিল সাহেবকে ডাকলে রাতে 3টা বাজে বেচার আসতে পারবে না, ঘুম যাচ্ছে। 4টা বাজে আসা সম্ভব নয়। গভীর রজনীতে যখন আমার ক্যান্সারের বেদনা শুরু হলো, ফেড়ে ব্যথা শুরু হলো, অসুখ বেড়ে গেল, পাতলা পায়খানা শুরু হলো, ওই মুহূর্তে যার কাছে আল্লাহ বলে ডাক মারেন, এই মুহূর্তে ডাক মারলে এখন কেন আপনি আল্লাহকে ভালোবাসেন না? আল্লাহু আকবার। 3টা বাজে ডাক্তার নাই, FCBS নাই, FRCS নাই, আপন বন্ধু আসবে না। আমার নিজের ঘরের কলিজার টুকরা ছিল, ঘুম থেকে উঠতে অনেক সময় লাগবে। আল্লাহু আকবার। এত রাত্রে ঘুমের ভিতরে কেন আসবো? সে রাত্রের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়ি, যখন আকাশের মালিকের কাছে বলে, আল্লাহ এই পৃথিবীটা আমার এই মুহূর্তে ডাক্তার ভালো করতে পারবে না, হসপিটাল সব বন্ধ, তুমি আমার রোগটা বন্ধ করতে পারো, যার কাছে ডাকবেন সে মুহূর্তে ওই রবের কথা কেন কলিজা দিয়ে আপনি শুনেন না? কলিজার ভিতর থেকে তারা ডাকতে হবে, আল্লাহ। আকাশ পর্যন্ত খবর হয়ে যাবে। আপনি এখানে মাদ্রাসা, এখানে কয় টাকা বিশ্বাস কি? 10-12 বছর হচ্ছে, আমার কালকেও 1 লাখের উপরে উঠে গেছে নগদ টাকা। এই রফিকনগরের মানুষগুলোর প্রতি এখানে আসছে মনে কিছু মানে আল্লাহ তাআলা রহম করবেন, আমিন। যে সময় চা খাওয়ার পয়সা নাই, পুকুরে মাছ নাই, জমিতে চাষ নাই, সার বেচা হয় নাই, দোকানদারের ব্যবসা নাই, মানুষ কোনো খাবারের ব্যবস্থা নাই, সেই মুহূর্তে মানুষগুলি অকাতরে দান করছে, বলেন আমিন। কারণ এই দিনই প্রতিষ্ঠানগুলি রক্ষা করতে হবে, আল্লাহর ঘর রক্ষা করতে হবে। মাদ্রাসা যদি থাকে, এটা একটা প্রোডাক্ট, এটা একটা আপনার শিল্প কারখানা, এটা একটা, এখান থেকে যদি লোক তৈরি না হয়, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, জানাজা চলবে না, কিছু চলবে না। এই জন্য আপনার পরিবারে 8 জন সদস্য থাকলে 8 জনের মতো মাদ্রাসাকে, মসজিদকে 1 জন সদস্য মনে করতে হবে। সুবহানাল্লাহ। আপনার ছেলের যদি এখন ক্যান্সার শুরু হয়, এই যেই কোনো দিক থেকে হলো আপনি টাকার ব্যবস্থা করবেন। এই মসজিদ আল্লাহর ঘর, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর একটা ঘর তৈরি করে, জান্নাতের মধ্যে আল্লাহ আপনার জন্য একটা বালাখানা তৈরি করবে। সুবহানাল্লাহ। কলিজা বলে আবু বকরের মতো দান করতে হবে। সুতরাং টাকা উঠাবো না, বসে থাকেন, কোরআন শুনেন, মন কলিজা ভরে কোরআন শুনতে পারবেন না। এখানে কোনো কিচ্ছা কাহিনী বলা হবে না, সব সওয়াব আর সওয়াব, 10 নেকি কোটি কোটি নেকির মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা তো কোরআন দিয়ে কথা বলতেছি, ঠিক না? আসেন, এখন বলা হলো আমাদের চোখের হিসাব নেবে, কানের হিসাব নেবে। যেই চোখটা আপনার চোখের মধ্যে কোনো ব্যাটারি নাই, কারেন্টের কোনো লাইন আছে এখানে?
আজকে আপনি 70 বছর পর্যন্ত আমার রব আপনাকে দুইটা সুখ দিল। এই সব দিয়া কাল পর্যন্ত দেখেন নিজের কলিজার টুকরা মাকে দেখতেছেন, বাবাকে দেখতেছেন। যে লোকটা চোখ নাই অন্ধ বানায় দিছে, সে তার এই পৃথিবীর সবচেয়ে বেশি মহব্বতের বস্তু হলো মার বাবা। কলিজার টুকরা সন্তানটাকেও সে দেখতে পারে না, দুনিয়ার আলো বাতাস দেখতে পারে না, মা বাপকেও দেখতে পারে না। যার চোখ নাই সে বুঝে অন্ধের অবস্থা। আল্লাহ তাআলা আপনাকে দুইটা চোখ দিল, এই দুইটা চোখের ভিতরে ব্যাটারি নাই, কারেন্টের তার নাই। আর পৃথিবীর কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞান, কোন প্রকৌশলী, কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক দুইটা চোখ এক্সট্রা ভাবে লাগাইয়া আলো দিতে পারবে না। পারবে? চোখ চলে গেলে ফাতর একটা বসাই দেয়, এখানে দেখে দেখে না। তাইলে এই চোখগুলি দিল কে? যিনি ব্যাটারি ছাড়া, যে আল্লাহ ব্যাটারি ছাড়া, তারপরে আপনার বিদ্যুতের লাইন ছাড়া আমার চোখটাকে 80 বছর পর্যন্ত আলো দিয়া দিল। ওই রবের কেন আমি তাকে চিনব না, কেন তার কথা শুনবো না? সুবহানাল্লাহ। সংক্ষেপে বলে যাচ্ছি, আপনি আপনার ভিতরে আল্লাহকে পাবেন, দূরে যাইতে হবে না। আমাদের এই জিহ্বা আছে না, এখানে একটা সাউন্ড বক্স। জিহ্বাটা কি? সাউন্ড বক্স, বুঝেননি? এই যে আমাদের সাউন্ড বক্স গুলি আনা হয়, ওখানে আওয়াজ বের হয়। আপনার আর আমার যে জিহ্বাটা, এটা হলো সাউন্ড বক্স। রাতও কথা বলেন, দিনও বলেন, একটা মিনিট কখনো গ্যাপ নাই, শুধু বলতেই আছে, ঠিক না? কখনো মেশিন নষ্ট হয়ে যায়, মিস্ত্রির কাছে নিতে হয়। আপনার আর আমার যে আল্লাহ একটা সাউন্ড বক্স দিয়ে দিছে, এই সাউন্ড বক্সের নাম হলো জিহ্বা। এটার নাম কি? এই জিহ্বার মধ্যে কোন ধরনের মেশিন দেওয়া হলো? কোন বৈজ্ঞানিক জিহ্বার ভিতরে মেশিন দিয়ে দিল? কোন প্রকৌশলী এখানে জিহ্বার ভিতরে মেশিন দিল? যে সাউন্ড বক্স যদি আপনার জিহ্বাটা যাদের নাই, তাদেরকে বোবা বলা হয়, তারা কথা বলতে পারে না। আল্লাহু আকবার। সামান্য একটু জিহ্বা যদি ছোট হয়, এরপরও তার কথা বোঝা যায় না, তাকে সবাই খারাপ মনে করে। একজন টিচার যদি ভালো বুঝাইতে পারে না, তাকে পছন্দ করে না, ছাত্ররা কথা বুঝাইতে পারে না। আপনারা আমাকে আমার রব যে সাউন্ড বক্স দিছে, তার নাম হলো জিহ্বা। যে জিহ্বার কারণে লক্ষ লক্ষ কোটি কথা বলতেছি, মুখে বাজে না। যে জিহ্বার ভিতরে কোনো মেশিন নেই, যে জিহ্বার ভিতরে কোনো প্রযুক্তি নাই, কিছুই দেখা যায় না, গোস্তের একটা টুকরা। আমার রব যিনি এই সাউন্ড বক্স দিয়া গোটা 70 বছর কথা বলার সুযোগ দিছে, ওই রবের কেন আমি তার কথা শুনবো না? সুবহানাল্লাহ। আপনার ভিতরে আপনি আল্লাহকে দেখবেন, দুইটা দেখছেন নি? 3 নাম্বার হলো, আপনি যে মায়ের গর্ভ থেকে আসলেন, ভালো করে শুনেন, কোনো দিকে তাকানো যাবে না। এটাই হয়তো আমার জীবনের শেষ মাহফিল, আপনাদের জীবনের আগামী বছর মাহফিল পাবো, এই ফাঁকে দিয়ে অনেক জোরে যাবে এখান থেকে। আল্লাহু আকবার। আমার এলাকা, আমি এলাকার মানুষকে ভালোবাসি। ছোটবেলা এখানে এই যে আমার ক্লাসমেটে মালিক নেই, মালিকের বাপ আমার সাথে সমিতি করছে, আরো এখানে চৌধুরী। এই এলাকার মানুষ ছোটবেলা থেকে আমাকে ভালোবাসতো। আমি ওই এলাকায় ইমামতি করছি, 3.5 ব্যাচ ছিল আমার হাতে, মফিজ বালিবারের সমাজে। আপনারা জানেন না, সেখানে 88 সালে সমাজের জন্য ভাসবে, ওখানে 26 জন 27 জন পর্যন্ত আমি দাঁড় করাইছি। এখনো তারা আমাকে শ্রদ্ধা করে। এটা এখনকার কথা না, 88 সালের কথা। ওরা মহব্বত করে, ভালোবাসে আমাকে, এখন আমিও ভালোবাসি। আমার এলাকার মুরব্বীরা আমাকে তখন ভালো জানতো, ওদের সাথে আমি একসাথে ছিলাম। এই সমাজ থেকে বিগত 36 বছর আমি চট্টগ্রামে, এর ভিতরে শত শত মুরব্বী সমাজ থেকে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিল থেকে আমি দোয়া করছি, আমার সমাজের যতগুলি মুরব্বী চলে গেছে, তুমি এই মুহূর্তে কোরআনের নূর ঢুকাইয়া জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইয়া দাও। আমিন। নাম তো নেওয়া যাবে না, সুযোগ নেই। এখন আসেন, আপনাকে যে আল্লাহ তাআলা যে মায়ের গর্ভ থেকে আপনি আসলেন, ওই মায়ের পেটে যখন 9 মাস, অর্থাৎ 40 সপ্তাহ বাচ্চা পেটে থাকে। কয় সপ্তাহ? 40 সপ্তাহ হলো 9 মাস 15 দিন, বা প্রথম সপ্তাহ বাচ্চা হয়ে যায়। এই 9 মাস পর্যন্ত বাচ্চা, 9 মাসের বাচ্চা হওয়ার আধা ঘন্টা আগে মায়ের স্তনের ভিতরে দুধ আসে না। চিন্তা করছেন?
আপনি জমিন থেকে আপনাকে বের করে, আপনি কেন আপনার রবের ইবাদত করেন না? কেন আপনার রবের জন্য আপনি আরামের ঘুম হারাম করতে পারেন না? কি হলো আপনার? আপনি মায়ের গর্ভ থেকে 9 মাস 40 সপ্তাহ পর্যন্ত পরে আপনি আসবেন। 40 সপ্তাহ জন্মের 10 মিনিট আগে আপনার মায়ের স্তনের ভিতরে দুধ আসে নাই, 32টা নাল আছে, এখানে তখনও দুধ আসে না। বাচ্চা যখন জমিনে বের হইয়া কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাকে বাঁচানোর জন্য সেই মুহূর্তে মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, এটার নাম আল্লাহ। কেন আমি আল্লাহরে মানবো না? 24 ঘন্টা আমার কফল থাকবো আমার রবের জন্য। বলুন আমিন। আমার কলিজা দিয়ে তাকে উজাড় করে ভালোবাসবো, তিনি আমাকে ভালোবাসবেন। কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আমি যা পেয়েছি আল্লাহ তাআলা, আপনাদেরকে দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যা নেয়ামত দিছে, এখন আর কিছু চাই না। এখন রাত্রে উঠে কান্দে, আল্লাহ যা হওয়ার আমি উপযুক্ত ছিলাম না, তার চেয়েও আরো অনেক গুণ বেশি আমার রব আমাকে সম্মান আর মর্যাদা দিছে, অনেক কিছু দিয়া দিছে। এখন কান্না করি, আল্লাহ এত নেয়ামতের অধিকারী আমার হওয়ার কথা ছিল না, তোমাকে ভালোবাসি, তোমার প্রশংসা করি। আল্লাহু আকবার। সুতরাং সম্পর্ক একজনের সাথে ওই দুনিয়ার হাবিজাবির লগে সম্পর্ক করে লাভ না। সবগুলোর তালাক দিয়া সম্পর্ক করতে হবে একজনের লগে। কার লগে? এই সম্পর্ক চলবে গভীর রাত্রে, রাতে 3টা বাজে সম্পর্ক। কটা বাজে? প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে গোপনে গোপনে রাত্রে 3টা বাজে 4টা বাজে। এই সবার সামনে যদি প্রেমিকার সাথে কথা বলে ফি দিতে সামরা লিখুনি, গোপনে কথা বলে। আল্লাহর সাথে আমরা প্রেম করব, আল্লাহকে ভালোবাসবো। দুনিয়ার মানুষের সাথে প্রেম করব না, প্রেম মানে ভালোবাসা। আমার রবের সাথে আমি প্রেম করবো গোপন রাত্রে। রাতের যখন 4টা বেজে যায়, রাতের যখন 3টা বেজে যায়, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। গভীর রাতে যখন পাখির আওয়াজ নাই, মানুষের শব্দ নাই, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে গেল, পশু পাখির আওয়াজ নাই, গভীর রাত্রে রাতে কোনার মধ্যে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ি। চোখের পানিগুলি পড়বো, আল্লাহ আগামীকাল আমার জুতা সিলানের ব্যবস্থা, টাকা নাই, ঘরের ভিতরে অসুস্থ, মামলা মোকদ্দমা ভরা, ছেলের অসুখ, মেয়ের অসুখ, খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ কারো কাছে চাই না, আগামীকাল আমার এত টাকা লাগবে, 1 কেজি চাউল লাগবে, 1 কেজি তরকারি লাগবে, গরুর গোশত লাগবে, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। কাকে বলতে হবে? আল্লাহর না বলি মেম্বারের কাছে ধরেন আর ডিসির কাছে ধরেন। আসল জায়গা মানুষ চিনেন আল্লাহরে। আল্লাহরে ধরলে, আল্লাহরে যারা ধরে তারা সব পায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আসেন, তাইলে আপনার এখন দেখেন, আপনি মায়ের স্তনের ভিতরে আপনাকে বাঁচাবার জন্য দুধটা কখন দেয়? যখন বাচ্চা জমিনে পড়ে যায়, সাথে সাথে আল্লাহ আপনাকে বাঁচাবার দুধের ব্যবস্থা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আবার যখন 2-3 বছর চলে যায়, কবছর দুধ খায় বাচ্চা, কবছর। এখানে আওয়াজ হচ্ছে, আওয়াজ করবেন না, আওয়াজ করলে আমি আওয়াজ করতে পারি না। এটা চট্টগ্রামও বলে দিই, আমার ছাত্ররা আমার কোনো মাহফিলে কেউ কথা বলতে পারে না, ওই ইউটিউবে দেখবেন, আমি সেখানে নিষেধ করে দিই। সুতরাং মায়ের স্তন থেকে আল্লাহ তাআলা আপনার 2.5 বছর দুধ খাওয়ার পরে আবার যখন সময় শেষ হয়ে যায়, কিছুদিন পরে দেখা গেল আর সেই দুধ পাওয়া যায় না। নাকি রাখি দিছি? রাখি দেয়নি, যে বাচ্চাটা আরো 5 বছর থাক। তাহলে আপনি বাচ্চা জন্মের সাথে সাথে দুধের ব্যবস্থা করে, আবার এই দুধটা যখন বাচ্চার খাওয়া শেষ হয়ে যায়, আল্লাহ বলছেন এতদিন তার প্রয়োজন হবে, এরপর আর দুধ এটা থাকে না, থাকেনি? তাইলে আপনি এখানে তো এটার ভিতরে, এটা কি পৃথিবীর কোনো প্রকৌশলী করে না, কোনো বৈজ্ঞানিকে করে না, ডাক্তারে করে, কে করে? এখানে তো আমি আমার ভিতরে আমার আল্লাহকে পাইতেছি, নিজের ভিতরে আল্লাহ আছে না? এখন আপনি আসেন, প্রতিদিন আমরা যে পানীয় জিনিস খাই, আপনার ভিতরে আপনি আল্লাহকে দেখতেছেন। আমি তো এবার আমার, শুধু আমার ভিতরে না, আমার প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশের মধ্যে এবার আল্লাহকে চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। 2024 সালের ভিতরে আমার দেশের মধ্যে আমার রব কাকে বলে, আল্লাহ কাকে বলেন? আমার মাতৃভূমি শস্য শ্যামলা সবুজ,
সুন্দর মাতৃভূমির ভিতরে আমার আল্লাহকে এবার আমরা চোখে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। এখন আসেন, আপনি প্রতিদিন যে পানিগুলি খান, এখানে পেপসি খান, বিভিন্ন রং বেরঙের খানা খান, খাননি? টাইগার খায়, টাইগারের তো গন্ধ বার হয়। এই যুবকরা, কিসের টাইগার খাও? মদ আর জুয়া। তোমাদেরকে ভালোবাসি। আগামী দিনে মসজিদের নেতৃত্ব দিবে যুবকেরা, মুরব্বীরা তো এরা কবরের দিকে চলে যাচ্ছে। তোমাদের চরিত্র পরিবর্তন হবে, আদর্শ পরিবর্তন হবে। তোমাদের যুবকদেরকে কোরআনমুখী হতে হবে, ইসলামমুখী হতে হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, হত্যা থাকবে না, লাঞ্ছনা থাকবে না, বঞ্চনা থাকবে না। সুন্দর একটা সমাজ বিনির্মাণে তোমাদেরকে এগিয়ে আসে আল্লাহর কোরআনের মসজিদের খেদমত করতে হবে, মাদ্রাসার খেদমত করতে হবে। এলাকার ছোট ছোট বাচ্চাগুলিকে আল্লাহর কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। আমিন। তোমরা এই মসজিদের এখন আমার স্নেহস্পদ ছোট ভাই ডাক্তার খলিল এখন সভাপতি, আগামী দিন তুমি হবে, এরপর আরেকজন হবে, আরেকজন সম্মানিত হবে। মসজিদের সাথে যারা সম্পর্ক রাখে, মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে, তারাই হলো দামি মানুষ, বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন, আপনি পেপসি খেলেন, রং বেরঙের পানি খেলেন, টাইগার খেলেন, এটা খান সেটা খান, একটা লাল, একটা কালো, একটা হলুদ, কত প্রকারের পানি খেয়েছে, খাইছেনি? কিন্তু যখন আপনি প্রস্রাব করেন, প্রস্রাব করি না, লাল জিনিস, লাল পানীয় জিনিস খাইলেন, হলুদ জাতীয় জিনিস খাইলেন, কত প্রকারের জিনিসগুলি আপনি খান। যখন আপনি প্রস্রাব করেন, এগুলা কি মাঝে মাঝে লাল প্রস্রাব হয় নাকি? হলুদ রং হয় নাকি? বিভিন্ন রকমের প্রস্রাবটা কি কালো রং হয় নাকি? তাহলে আপনি দেখেন, আপনি খাইলেন পেপসি খাইলেন, আরসি খাইলেন, কোকা কোলা খাইলেন, দুধ খাইলেন, সাদা খাইলেন, কালো খাইলেন, কত কিছু খাইলেন, কিন্তু যখন আপনি প্রস্রাবটা করেন, সম্পূর্ণ পানি যা বের হয় সব সাদা বের হয়। আল্লাহু আকবার। এত প্রকারের খাবার পরও আপনার শরীরের ভিতরে এটাকে কোন ফিল্টার মেশিন দিয়া, কোন মেশিন দিয়া ওই পানিটিকে ফিল্টার করা হলো? আমাদের ঘরে ফিল্টার মেশিন আছে না, পানি পরিষ্কার করে দেয়, ওখানে কোন মেশিন দিল? তাইলে এটা পৃথিবীর কেউ পারবে না, পৃথিবীর কারো শক্তি নেই। আমাদের নাস্তিক যারা দাঁড়িয়ে যে নো গড, আনসিন ইজ নাথিং, যা চোখে দেখি না, জান্নাত দেখি না, বিশ্বাস করবো না, দোজখ দেখি না, বিশ্বাস করবো না, ফেরেশতা দেখি না, বিশ্বাস করবো না। আনসিন ইজ নাথিং যারা বলে কমিউনিস্ট, তাদেরকে বলি, তোর প্রস্রাব গুলি যে এখানে কোন ধরনের মেশিন দিয়ে ফিল্টার দিয়ে এটাকে এত রং বেরঙের খানাকে এই প্রস্রাব করার সময় সাদা করে বের করে দিল, কে করলো? এটা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। এখন শুনেন, আমরা এখন এতক্ষণ পর্যন্ত একটা ভূমিকা দিলাম আপনাকে। আমি আমার ভিতরে আমার আল্লাহকে দেখেছি আজকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার জন্য দূরে যাইতে হবে। আরেকটা উদাহরণ, আপনার বাড়িতে হাঁসার মোরগ আছে না? হাঁসার মোরগ, এই হাঁসার মোরগের ভিতরে আল্লাহকে পাওয়া যায়। আপনি কখনো গবেষণা করেন নাই? আকাশ নিয়ে গবেষণা করেন, চন্দ্র নিয়ে গবেষণা করেন, ফাহা নিয়ে গবেষণা করেন, পানি নিয়ে গবেষণা করেন, আপনার বাড়ির ভিতরে যে হাঁসার মোরগ আছে এটা নিয়ে গবেষণা করেন। কিভাবে? মোরগগুলি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাদের পায়ের আঙ্গুলগুলি দিয়েছে সরাসরা, দেখছেন যে ফাঁক না? ওদের হাতের পায়ের আঙ্গুলগুলি ভাগ ভাগ, তার মানে হলো ওরা ডাঙ্গায় থাকবে, উপরে থাকবে, জমিনে থাকবে। এদের খাদ্যের ব্যবস্থা জমিনের মধ্যে করা হলো। এদের পা আঙ্গুল যদি হাঁসের মতো চারটা চারটা বাঁধা বাঁধা থাকে, তাহলে এরা এখানে খাদ্য খেতে পারবে না, পোকামাকড় তালাশ করতে পারবে না। মাটিকে খুশিয়ে খুশিয়ে পোকাগুলি বের করে ওরা খাবে। আর এই জন্যে তাদের পাটাকে কাটা কাটা করে তাদের রিজিকের ব্যবস্থা এখানে করে দিয়েছে। আল্লাহু আকবার। আবার পক্ষান্তরে হাঁসগুলি যখন মায়ের গর্ভ থেকে, ডিম থেকে ভরার সাথে সাথে পানিতে ভরে, তার এখানে সাঁতার কাটতে হবে। এই জন্য নৌকার মতো, ওইটা কি বলে, দাঁড়নি বলে নৌকা ভাইতে, এরকম একটা তার পাটাকে চ্যাপটা করে একটার সাথে একটাকে বাঁধাই দিয়েছে, যাতে করে সে মায়ের গর্ভ থেকে পড়ার সাথে সাথে পুকুরে ডুবি মরে না যায়, সাঁতার কাটতে পারে। সেখানে আল্লাহ ব্যবস্থা করছে। এটা কি মানুষের প্রযুক্তি? এখানেও আমার আল্লাহকে পাওয়া যায়, কেন আমি আল্লাহকে ভালোবাসবো না? সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে কোরআনকে, আল্লাহকে ভালোবাসা মানে কোরআনকে ভালোবাসতে হবে। এবং প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমের বাইরে আমাকে আপনাকে যাওয়া যাবে না। এখন দেখেন, আমার এলাকার সব বিষয়ে আলোচনা হয়, নামাজের উপরে, কোরআনের উপরে, নামাজের ফজিলত সম্পর্কে হয় না এগুলা? আমি একটু আনকমন
এবার দানের কালেকশনে আমি যাই নাই, অন্তত কিছু সময় খেলে কোরআনের কথা বলতে ভাড়া যায়। আরেকটা নতুন বিষয় মা বোনদের ব্যাপারে, এখানে কে যেটা এই এলাকার উত্তরসূরিয়া যারা মা বোনেরা আছেন তাদের ব্যাপারে আমি কথা বলতেছি। এদের ব্যাপারে কথা বলা হয় না কোরআন থেকে, এবং মোবাইলে এগুলো থাকলেও আমার একটা আলোচনা আছে, থাকলেও এগুলো শিখে নেয় ওখানে ভালো করে। যুবকেরা, এলাকার যারা বিচারক আছেন সবাই এটা শোনা দরকার, মা বোনেরাও ওখান থেকে শুনেন। আর এখনকার কথাগুলি যাদের মোবাইল আছে, অ্যান্ড্রয়েড মোবাইল, সবাই ওখানে রেকর্ডিং করেন। প্রতিটি সকালবেলা বিকালবেলা দোকানে বাজারে আল্লাহর দিনকে প্রচার করেন, আপনি সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য আমরা টাকা কামাই না এখানে। লা ইলাহা